আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি যুবরাজ শাহাদাত লাইফ ইন ইউরোপের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির বিদেশ যাত্রার অনেকগুলো ধাপের মধ্যে আপনার যে গুরুত্বপূর্ণ একটা ধাপ সেটা হচ্ছে ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স নেওয়া। আপনারা যারা বৈধভাবে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় হচ্ছে এই ক্লিয়ারেন্স। যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিও না, যারা মূলত বিএমইটি ক্লিয়ারেন্স সম্বন্ধে জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি যুবরাজ শাহাদাত আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা কথা বলছিলাম বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার নিয়ে। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে বৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে হলে বা বিভিন্ন দেশে পাড়ি জমাতে হলে এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা বিএমইটির যে ক্লিয়ারেন্স সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব আপনি কিভাবে ভিসা পাওয়ার পরে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে আর কোথায় আপনি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন। প্রথমত আপনাদের যে বিষয়টা জানা উচিত যে আপনি কখন বিএমইটির ক্লিয়ারেন্স নিতে পারবেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন বৈধভাবে কোনো দেশের লিগ্যাল ভিসা পাবেন সেই ক্ষেত্রে কেবল আপনি বিএমইটির ক্লিয়ারেন্স নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার বিএমইটির ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার যেটা বলেন আপনারা সেটা নেওয়ার কিন্তু সুযোগ নেই। আপনি যখন অনলি ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যখন পাড়ি জমাতে যাবেন কোনো দেশে, সেটা হোক মিডল ইস্টের কোনো দেশ বা সাউথ এশিয়ার কোনো দেশ বা ইউরোপের কোনো দেশ, আমেরিকার কোনো দেশ, আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে বাংলাদেশ যেই ম্যান পাওয়ার ব্যুরো যেটা আছে সেখান থেকে আপনাকে এই ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি বৈধভাবে রিক্রুটমেন্ট এজেন্সির থ্রুতে আপনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আপনি বাংলাদেশের বাইরে যাচ্ছেন ওয়ার্ক ভিসায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে বৈধ ভিসা থাকতে হবে যে কোনো দেশের, সেটা অবশ্যই ওয়ার্ক ভিসা হতে হবে। স্টুডেন্ট ভিসায় বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ারের দরকার নেই। আপনি যখন ওয়ার্ক ভিসাতে যাবেন ইউরোপের বিভিন্ন দেশ বা অন্যান্য দেশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি এই ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আপনার যে নিকটস্থ জেলা কর্মসংস্থান অফিস সেখান থেকে আপনাকে 3 দিনের ট্রেনিং করে তারপর একটা সার্টিফিকেট নেবেন। সেই সার্টিফিকেট নিয়ে আপনি মূলত ওই যেখানে জেলা কর্মসংস্থান অফিসের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ যে প্রবাসী কল্যাণ ডেস্ক সেখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এখন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার কাছে ভিসা থাকতে হবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আপনার অবশ্যই সেটা ওয়ার্ক ভিসা হতে হবে। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেই জেলার অর্থাৎ আপনার পার্মানেন্ট রেসিডেন্স যেই জেলায়, সেই জেলা থেকে আপনাকে 3 দিনের ট্রেনিং করে তারপর আপনাকে নিজের জেলা কর্মসংস্থান অফিস থেকে এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে হবে। মূলত এটার 2টা স্টেপ আছে। প্রথম স্টেপটা আমি আপনাদেরকে বলি। প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি আপনার সমস্ত বৈধ ভিসার কাগজপত্র যেমন ভিসা, ওয়ার্ক কন্ট্রাক্ট, অ্যাকোমোডেশন, তারপর যদি কোনো ধরনের ডিক্লারেশন থাকে সেই সমস্ত ডিক্লারেশনের কাগজপত্র নিয়ে ভিসা নিয়ে আপনি চলে যাবেন সরাসরি আপনার জেলা কর্মসংস্থান অফিস। সেখানে গিয়ে আপনার প্রয়োজন 3 দিনের ট্রেনিং, আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। 3 দিনের ট্রেনিং শেষ করলে আপনাকে একটা অনলাইনে একটা সার্টিফিকেট দেবে, সেটা ডাউনলোড করে নিয়ে আপনি যে ম্যান পাওয়ার ব্যুরো যে ডেস্ক আছে সেখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনাকে কার্ড নেওয়ার জন্য। এই ফিজিক্যালি 3 দিনের ট্রেনিং শেষ করে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেবেন আপনাকে সার্টিফিকেট, পাশাপাশি আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার যে কোনো রিক্রুটিং লাইসেন্স হোল্ডার যারা, তাদের থ্রুতে আপনাকে এই ম্যান পাওয়ার ব্যুরোর কার্ডটা মূলত নিতে হবে ম্যান পাওয়ার ব্যুরোর অধীনের যে কোনো প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ যখন আপনি বাংলাদেশ থেকে নিজের জেলা কর্মসংস্থান অফিসে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করবেন তখন আপনাকে নেক্সট স্টেপ হচ্ছে কোনো রিক্রুটমেন্ট লাইসেন্স হোল্ডার এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে আপনার পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয় যে কাগজপত্র আছে সেগুলো জমা দিয়ে তারপর আপনার এই ফিজিক্যাল কার্ডটা নেওয়ার জন্য। যখন আপনি ফিজিক্যাল কার্ডটা পেয়ে যাবেন তখন আপনার এটাতে আপনার কোন দেশে যাচ্ছেন, তারপর সিরিয়াল নাম্বার, আপনার পাসপোর্টের নাম্বার, আপনার জন্ম তারিখ এবং আপনার ফটো সহ ওখানে থাকবে। এবং আপনি যখন বাংলাদেশের বাহিরে যাবেন ওয়ার্ক ভিসায়, এই ইমিগ্রেশন ব্যুরো থেকে যে কার্ডটা আপনাকে দেওয়া হবে সেটা আবার বিএমইটির একটা ডেস্ক আছে এয়ারপোর্টে, সেখানে আপনাকে এটা চেক করে নিতে হবে। অর্থাৎ আপনি যে বৈধ ভিসাতে আপনি ইউরোপে যাচ্ছেন সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই ওখানে একটা আলাদা ডেস্ক আছে, সেখানে আপনাকে যেতে হবে। অর্থাৎ স্টুডেন্ট ভিসায় এসবের কোনো কিছু দরকার নেই, যারা ওয়ার্ক ভিসাতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই বিএমইটির ক্লিয়ারেন্স কার্ডটা ম্যান্ডেটরি।
এখন অনেকেই প্রশ্ন করেন যে কত টাকা লাগে ম্যান পাওয়ার করতে, কী কী ডকুমেন্টস লাগে। তো প্রথম কথা হচ্ছে যে টাকার বিষয়টা মেন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে আপনার ভিসাটা বৈধ কিনা, এবং শুধুমাত্র বৈধ ভিসাতেই আপনি কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না। সো আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনার বৈধ ভিসাটা হতে হবে যে কোনো দেশে, সেটা হোক আজারবাইজানের, সেটা হোক ক্রোয়েশিয়ার, সেটা হোক রোমেনিয়ার, সেটা হোক বুলগেরিয়ার, যে কোনো দেশে বৈধ ভিসা থাকলে আপনি কেবল ম্যান পাওয়ার করতে পারবেন। আর ম্যান পাওয়ার করার সংক্রান্ত যেই কোম্পানির যে ডকুমেন্টসগুলো আসে মূলত এইগুলোই লাগবে আপনার এই ফিঙ্গারপ্রিন্টের জন্য। তো আপনি পাসপোর্ট, অ্যাকোমোডেশন বা ডিক্লারেশন, তারপর হচ্ছে আপনার আরও যে আনুষঙ্গিক যে কপিগুলো থাকে, আপনার ধরেন যে ভিসা করতে যে জিনিসগুলো লাগে কোম্পানির তরফ থেকে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আপনার জেলা কর্মসংস্থান অফিসে জমা করতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের জন্য। আর এই ফিঙ্গারপ্রিন্টের জন্য জমা করার পর আপনার ফিজিক্যাল যে কার্ডটা সেটা নিতে মূলত কোনো রিক্রুটমেন্ট লাইসেন্স হোল্ডার হইতে হয়, এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে আপনাকে অর্থাৎ ক্লিয়ারেন্স কার্ডটা নিতে হবে। আর এই কার্ডটা নিতে বাংলাদেশি টাকায় প্রায় ধরেন যে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত খরচ পড়ে, সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে আর কি। যদি আপনি কোনো কোনো দেশে দেখা গেছে যে খুব আর্জেন্ট করতে চান 1-2 দিন, সেক্ষেত্রে টাকার পরিমাণ হয়তো 2,000 টাকা এদিক সেদিক হতে পারে। তো এই হচ্ছে বিষয়। দর্শক, এই ছিল আমাদের নতুন ভাই ব্রাদার যারা বিএমইটি ক্লিয়ারেন্স সম্পর্কে জানতে চেয়েছেন তাদের ব্যাপারে আপডেট আলোচনা। যারা বাংলাদেশ থেকে বৈধ ভিসায় ইউরোপের বিভিন্ন দেশে বা এশিয়াতে, বিশেষ করে মালয়েশিয়া, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, দুবাইতে যাচ্ছেন, সবার জন্য এটা ম্যান্ডেটরি বিষয়। সো আশা করছি এই বিষয় আর কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকবে না। যদি তারপরে কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার। আর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখবো, যারা এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের থ্রুতে কাজ করতেছেন, হয়তো আপনাদেরকে আপডেট দিয়েছে কিনা আমি সেটা জানি না, এখন বর্তমানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা নিতে গেলে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি করা হয়েছে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে, সেটা হোক সরকারি বা বেসরকারি, যে কোনো একটা ব্যাংকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বাধ্যতামূলক লাগছে। সো আপনি যখন ম্যান পাওয়ার করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস। আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার জন্য এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জরুরি। সো আপনারা সবাই ম্যান পাওয়ার করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন, সেটা হোক সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংক। আপনাকে এই অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস সাবমিট করতে হবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নেওয়ার সময়। আজকের মতো আর ভিডিও দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ আবার কোনো নেক্সট টপিকস বা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। যারা আমাদের চ্যানেল লাইফ ইন ইউরোপ এবং আমাদের প্রতিষ্ঠানের চ্যানেল গ্লোবাল এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ফলো করেন নিয়মিত, তাদের উদ্দেশ্য বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।